কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৮ই জ্যৈষ্ঠ, 23শে জিলকদ, 22শে মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। চা দিবসের প্রতিশ্রুতি, চা শিল্পের অগ্রগতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক চা দিবস। আন্তর্জাতিক চা দিবসের উদ্দেশ্য হল চা কর্মী ও উৎপাদকের ওপর বৈশ্বিক বাণিজ্যের প্রভাব সরকার ও জনগণের সামনে তুলে ধরা এবং অর্থনৈতিক সমর্থন ও ন্যায্য বাণিজ্যের সংযোগ স্থাপন করা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী 2020 সাল থেকে 21শে মে দিবসটিকে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়। বাংলাদেশে চায়ের ইতিহাস শুরু 1840 সালের দিকে সিলেটের মানিছড়া চা বাগানে। বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় 9 কোটি বেশি কেজি চা উৎপাদন করে এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে রপ্তানিও করে থাকে। দেশে চা উৎপাদনের প্রায় 50% আসে সিলেট বিভাগ থেকে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মৌলভীবাজারে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন। বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাংস্কৃতিক বৈচিত্র্যের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে গতকাল দেশে পালিত হয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস। জাতিসংঘের আহ্বানে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি ধারণা সর্বপ্রথম আসে ইউনেস্কো থেকে। 2021 সালের নভেম্বরে ইউনেস্কো সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক সার্বজনীন ঘোষণা দেয়। দিবসটির গুরুত্ব বিবেচনায় জাতিসংঘ সেই বছরই তা অনুধাবন করে। এই ধারাবাহিকতায় পরের বছর 2022 সালে দিবসটি পালনের আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে প্রতিবছর বিশ্ব পালিত হয়ে আসছে সংলাপ ও উন্নয়নের জন্য সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস। বিশ্বের সব মানুষকে সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব ও সাদৃশ্য সম্পর্কে অবহিত করাই এই দিবসের উদ্দেশ্য। যুদ্ধ বিগ্রহ এড়াতে শান্তির সঙ্গে বসবাস এবং মিলেমিশে জীবন করার অনুপ্রেরণা দেয় এই দিবসটি। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট সার্কিট হাউসে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুজ্জামান চৌধুরী, তথ্য অফিসার কর্মকর্তা আকিকুর রেজা চৌধুরী। সভাপতিত্বের বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ বলেন, আমাদেরকে মানুষের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুনভাবে দেশকে গড়ার সুযোগ এসেছে। তিনি রাষ্ট্র ও জনগণের কল্যাণকে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সিলেট বিভাগীয় তথ্য অফিস এর আয়োজন করে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেয়ার মার্কেটে বিনিয়োগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম। সেমিনারে বক্তারা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের গুরুত্ব, বিও অ্যাকাউন্ট খোলা ও পরিচালনার নিয়মকানুন বিষয়ের উপর আলোকপাত করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের উদ্যোগে এই এসআইইউ ব্যবসায়ী প্রশাসন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। সিলেটের গোলাপগঞ্জ যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হয়েছে। গতকাল এমসি একাডেমি স্কুল ও কলেজের হলরুমে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে 27 জন যুবক অংশগ্রহণ করেন। মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PEDP-4 এর আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে 149টি প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়। কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র। এখন শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহের লক্ষ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত
করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদে উন্মুক্তভাবে এই লটারি অনুষ্ঠিত হয়। এই সময় সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 1290 জন কৃষক অনলাইনের মাধ্যমে ধান বিক্রির জন্য আবেদন করেন। আবেদনকারী কৃষকদের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে 750 জন কৃষককে নির্বাচিত করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ী বেগে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 6 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 33 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।